নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ বিবেক গুপ্তার। উত্তর কলকাতার কিছু নেতা পকেট ভরাচ্ছে, প্রতিবাদ করেছি বলেই ক্ষোভ দেখানো হচ্ছে। এভাবেই প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তার। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, ঠিক কি বক্তব্য বিবেক গুপ্তার? দেখো, গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে জোড়াসাঁকোর বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিবেক গুপ্ত এবং তাকে নিয়ে বেশ কিছু বিতর্ক সামনে আসছে। প্রথম বিষয় হচ্ছে যে চিত্তরঞ্জন কলেজে সেখানে তিনি গভর্নিং বডি তার প্রেসিডেন্ট ছিলেন। সরস্বতী পুজো করতে দিচ্ছেন না গভর্নিং বডির প্রেসিডেন্ট, ছাত্রছাত্রীদের অভিযোগ করায় সেদিনই দেখা গেছিল তাকে গভর্নিং বডির প্রেসিডেন্টের পদ থেকে সরিয়ে দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এবার তার সরানো নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন যে কেন তাকে সরানো হয়েছে তিনি জানেন না, হয়তো শিক্ষামন্ত্রী জানেন, তিনি বলতে পারবেন। কোনো মোটিভ আছেন কিনা শিক্ষামন্ত্রী বলতে পারবেন বলে আজকে জানিয়েছেন বিবেক গুপ্ত। পাশাপাশি দাঁড়িয়ে উত্তর কলকাতার বেশ কয়েকজন নেতা তারা নিজেদের পকেট ভরাচ্ছেন, বেআইনি পার্কিং থেকে বেশ কিছু বেআইনি কাজকর্ম করছেন, তার প্রতিবাদ তিনি করেছেন। তার ফলে উত্তর কলকাতার কয়েকজন নেতা তার বিরুদ্ধাচরণ করছে। প্রবীর, তুমি সঙ্গে থাকো, আমাদের একবার শোনাবো জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা ঠিক কি বলছেন এই প্রসঙ্গে, শুনুন। উত্তর কলকাতার রাজনীতি থেকে বিবেক গুপ্ত এক ঘরে হয়ে পড়ছেন। অন্য আপনার যে বিরুদ্ধ গোষ্ঠী বলা হয় সেটা কি খুব স্ট্রং? দেখুন কারা আছেন সেই লবিতে। দেখুন, টিএমসি কি হচ্ছে একটা বড় মহাসাগর, সব রকমের নেতা এখানে। দিদিমণির ইনস্ট্রাকশন ছিল সবাইকে সঙ্গে নিয়ে চলো। অবভিয়াসলি সবাইকে সঙ্গে সবসময় নেওয়া যাবে না। কিছু কিছু যারা ফেসবুকে নেতাগিরি করে, জমিনের কোনো কানেকশন নেই, আর কিছু কিছু নেতা আছে যার নিজে টাকা তোলার জন্য নিজেকে প্রোটেক্ট করে নেতাগিরি করে। ওনাদের সঙ্গে আমার বিরোধিতা আছে, থাকবে। কিন্তু ভালো কাজ করার জন্য কোনো বিরোধিতা নেই, সঙ্গে করো। দরকার হলে আমি তোমার বাড়িতে তোমার পাঁও ধরে কাজ করব। কিন্তু যদি তুমি শুধু নিজের জন্য কাজ করো, ইললিগাল পার্কিং করো, তোমরা এনক্রোচমেন্ট করো, এইসব নেতার বিরুদ্ধে আমি ছিলাম, আমি আছি, আর আমি থাকবো। এই নেতারা কারা যারা পকেট ভরানোর চেষ্টা করছেন? আমি নাম নিয়ে ওনাকে গুরুত্ব দিতে চাই। আপনাদের শোনাচ্ছিলাম বিবেক গুপ্তার বক্তব্য। এখানে আমি প্রবীরের কাছে আসবো। প্রবীর, ফেসবুকে কিছু নেতা আছেন যাদের জমিতে কোনো ক্ষমতা নেই, আবার কিছু নেতা পকেট ভরানোর জন্য নেতাগিরি করেন। কাদের উদ্দেশ্য করে বলছেন বিবেক গুপ্তা? দেখো, সেক্ষেত্রে বিবেক গুপ্ত কিন্তু পরিষ্কার নাম তিনি বলতে চাননি, বলেছেন যে নাম নিয়ে তাদের গুরুত্ব বাড়াবেন না। তবে উত্তর কলকাতায় বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে টাকা তোলা, বেআইনি পার্কিং, ইললিগাল অনেক কারবার, এই বিভিন্ন অভিযোগ করেছেন বিবেক গুপ্ত। এবং তিনি বলছেন যে এই প্রতিবাদ তিনি অতীতেও করেছেন, আজকেও করছেন, আগামী দিনেও করবেন। এবং এই প্রতিবাদ করার জন্যই তার বিরুদ্ধাচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক বিবেক গুপ্ত। প্রবীর, ধন্যবাদ। আর এবার আপনাদের শোনাবো ব্রাত্য বসুকে নিয়ে কি বলছেন এই বিবেক গুপ্তা। শিক্ষামন্ত্রী সঙ্গে সঙ্গে কেন আপনাকে সরিয়ে দিলেন সেটা আমি জানি না। দেখুন, সেটা তো ব্রত বাসু ছাড়া আর তো কেউ উত্তর দিতে পারবেন না। ব্রত বাসু করেছেন, আর আমি তো বলছি, আমি তো ওনাকে সাপোর্ট করছি, ভালোই করেছেন। কেন ন্যাকের যদি এইরকম রেজাল্ট হয় ওই কলেজে, দ্যাট মিনস আই হ্যাভ ফেল্ড টু ডু দ্য ওয়েলফেয়ার অফ দ্য কলেজ। চিত্তরঞ্জন কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন বিবেক গুপ্তা, তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারপরেই একেবারে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন তৃণমূল নেতা বিবেক গুপ্তা। এবং নেতৃত্বের একাংশের বিরুদ্ধে যে তার ক্ষোভ রয়েছে তার বক্তব্যে একেবারে স্পষ্ট। তিনি বলছেন উত্তর কলকাতার কিছু নেতা পকেট ভরাচ্ছে, প্রতিবাদ করেছি বলে ক্ষোভ দেখানো হচ্ছে। একেবারে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন। আমাদের প্রতিনিধির সামনে বিবেক গুপ্তা কি বলেছেন আপনাদের আরও একবার শোনাবো। উত্তর কলকাতার রাজনীতি থেকে বিবেক গুপ্ত এক ঘরে হয়ে পড়ছেন। অন্য আপনার যে বিরুদ্ধ গোষ্ঠী বলা হয় সেটা কি খুব স্ট্রং? দেখুন কারা আছেন সেই লবিতে। দেখুন, টিএমসি কি হচ্ছে একটা বড় মহাসাগর, সব রকমের নেতা এখানে। দিদিমণির ইনস্ট্রাকশন ছিল সবাইকে সঙ্গে নিয়ে চলো। অবভিয়াসলি সবাইকে সঙ্গে সবসময় নেওয়া যাবে না। কিছু কিছু যারা ফেসবুকে নেতাগিরি করে, জমিনের কোনো কানেকশন নেই, আর কিছু কিছু নেতা আছে যার নিজে টাকা তোলার জন্য নিজেকে প্রোটেক্ট করে নেতাগিরি করে। ওনাদের সঙ্গে আমার বিরোধিতা আছে, থাকবে। কিন্তু ভালো কাজ করার জন্য কোনো বিরোধিতা নেই, সঙ্গে করো। দরকার হলে আমি তোমার বাড়িতে তোমার পাঁও ধরে কাজ করব। কিন্তু যদি তুমি শুধু নিজের জন্য কাজ করো, ইললিগাল পার্কিং করো, তোমরা এনক্রোচমেন্ট করো, এইসব নেতার বিরুদ্ধে আমি ছিলাম, আমি আছি, আর আমি থাকবো। এই নেতারা কারা যারা পকেট ভরানোর চেষ্টা করছেন? আমি নাম নিয়ে ওনাকে গুরুত্ব দিতে চাই। শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। শ্রমিকবাবু, বিবেক গুপ্তা তৃণমূল নেতা, তিনি রীতিমতো নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। বলছেন ফেসবুকে কিছু নেতা আছে যাদের জমিতে ক্ষমতা নেই, আবার কিছু নেতা পেট ভরাচ্ছেন টাকার জন্য, টাকা দিয়ে। কি বলবেন? দেখুন, স্বয়ং মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন
যে সমব্যথী কেউ মারা গেলে 2000 টাকা, মানে তার বালিশের তলা থেকেও 200 টাকা কমিশন বার করে নিচ্ছেন। এটা আমাদের বক্তব্য নয়, এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য। এখন প্রশ্ন হলো, যে রাজনৈতিক দলের একমাত্র লক্ষ্য হলো বুথে লিড দেওয়া, এবং যারা কার্যত একটা রাজনৈতিক দলকে একটা কোম্পানিতে রূপান্তরিত করে ফেলেছে, বেলা শেষে সেখানে যখন সময় ফুরিয়ে আসছে লুটের মাত্রা বাড়বে, আর তখনই তাদের যেটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে 75-25 রেশিও, সেখান থেকেও বিচ্যুত হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।